রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন। মূলত এই সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা করেন। মূলত গতকাল থেকে কলকাতায় যে অবিরাম বৃষ্টিতে জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল এবং জনজীবন বিপন্ন, সে নিয়ে কেমন সোচ্চার হন। অন্যদিকে যে ইলেকট্রিকের শকে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে রাজ্য সরকার সিইএসসি এবং কলকাতা পৌর পিতা ফিরহাদ হাকিমের প্রতি আঙ্গুল তুলেছেন। পাশাপাশি এদিন শুভেন্দুবাবু জানান, সেই গত হওয়া ব্যক্তিদের রাজ্য সরকার এবং সিইএসসি উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরের এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি, জলবন্দী হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন, পূজার আমেজ, পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া, স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল। আপনাদের প্রথমেই জানাই, আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আপনারা দেখেছেন, কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিঅ্যাক্ট করার জন্য। প্রপারলি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন, কারণ তিনি মিথ্যা কথাই বলেন, সত্য কথা বলেন না। আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন, তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মত্ত। অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি 10 জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু, তিনি শোকস্তব্ধ নন। দেখুন, অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল, আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে। একটা সামান্য অ্যাজিটেশন যদি হয়, অভয়ার বাবা মা ডাকুক, আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক, চাকরি প্রার্থীরা ডাকুক, রাজনৈতিক দল ছেড়ে দিলাম, তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায়, বন্যা বয়ে যায়। কোথায় মনোজ বর্মা, কোথায় রাজীব কুমার, কোথায় জাভেদ শামীম, কোথায় সুপ্রতিম সরকার, কোথায় ইন্দিরা মুখার্জি, কোথায় খালেদ মিরাজ না কি নাম, জয়েন্ট সিপি? এদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কাল থেকে, গতকাল থেকে এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তু খিঁচ মেরি ফটো, তু খিঁচ মেরি ফটো, তু খিঁচ মেরি ফটো। ইনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন তু খিঁচ মেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেপ্তার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি।
আজকে মৃত্যুর জন্য ও দায়ী। সব সিএসসির ইলেকট্রিকে হয়নি, সিএসসিরও কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে, আর সব পোস্টের হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরাদ হাকিম চাই। সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেনটেন বাই দি কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমি তথ্য নিয়ে, ডাটা নিয়ে, একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। দাদা, আজকে চন্দ্রনাথ সেনের ভাগ্য নির্ধারণের কথা ছিল, কিন্তু দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেছে। সে আমি বলবো না, কোর্ট যখন বলার বলবে। আমরা চাই এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন? উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয়, উনি এসএসসিরও কেউ নয়। তা উনি টাকাটা তুলেছেন কেন, চাকরি দিয়েছেন কেন, কী করে? ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কেষ্টমণ্ডলের হাত? এটা তো জানতে চায় পাবলিক। অতএব ওকে হেফাজতে না নিলে উনি কেন বলবেন কথা? দাদা, কিছু শিক্ষক তারা অভিযোগ করছে যে কলকাতাতে দুর্যোগ হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কেন এরকম? আমি আগেই তার উত্তর দিয়েছি। আপনার বাড়িরও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি ছেলে মেয়ে থাকে বা ভাইপো ভাইজি থেকে থাকে, এইভাবে ছুটি কেউ চায় না, না ছাত্রছাত্রীরা না গার্ডিয়ানরা। মানুষ জোট বাঁধুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 26-এ এই বাংলাকে নিস্তার দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর মা দুর্গা, সনাতন ধর্ম কত শক্তিশালী। পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন, সে তার ফল ভোগ করতে হচ্ছে। এগুলো করবেন না। প্রত্যেক ধর্মেরই নিজস্বতা রয়েছে, তার ধর্মের পবিত্রতা রয়েছে, আস্থা আছে তার প্রতি সকলের। আস্থায় আঘাত করলে এরকমই হয়। দাদা, আজকে আমরা দুর্গাপুজো উদ্বোধন করার কথা ছিল, কিন্তু দুর্যোগের কারণে আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল। আমার বেঙ্গল ফাইলস ছিল, ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল, কসবা এবং কাকুড়াগাছিতে দুটো পুজো উদ্বোধনও ছিল। আজকে আমি শ্রমিকদা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত, এতগুলো সহনাগরিকের মৃত্যু, আমরা আজকে কর্মসূচি পালন করিনি। আগামীকাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করব। এই ইস্যুতেও আমাদের যা যা করণীয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা, এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ, যাদবপুর, উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলবো। আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে। নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো এটা, সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে পার না পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার কর্পোরেশন, তার প্রশাসন, তার পুলিশ, তার কর্পোরেট, সেটাও আমাদের নজরে থাকবে, আমরা করব। ঠিক আছে।